আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি বর্তমান যে জায়গাটায় আছি, এই জায়গাটা আমার রুম থেকে সাথেই অল্প একটু দূরে। রুম থেকে বের হই যে রাস্তা, সেই রাস্তা, এই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হলো একেবারে একটা লোকাল রাস্তা। এখানে আশেপাশে যেগুলো দেখতেছেন সব কোম্পানি, মানুষজন খুব কম থাকে। কোম্পানির ভেতরে দেখা গেল যে দুইটা, একটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়ার্কারের জন্য ছোটোখাটো একটা রুমের ব্যবস্থা করে থাকে সাধারণত এইসব কোম্পানি। আর আমাদের কোম্পানিতে থাকার ব্যবস্থা আমাদের এখানেই। আমাদের কোম্পানিটা একটু বড়, তো যার কারণে অনেক লোকজন থাকে এইখানে। তো আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন আমার রুম সম্পর্কিত, তারা হয়তো অনেকে কিছু বলতে পারবেন যে আমি কেমন কী রকম পরিবেশে থাকি না থাকি। তো এই রাস্তাটায় একেবারে গাড়ি চলাফেরা কম করে। আর মালয়েশিয়ায় বিশেষ করে এখন তো আর আগের মতো আবহাওয়া নাই। আমি 2018 সালে কলিংয়ে আসছিলাম মালয়েশিয়ায়, লাস্ট নভেম্বরের ওইদিকে। তো তখন থেকে আর কি 2-4 বছর আবহাওয়াটা খুব অন্যরকম ছিল। মনে করেন এমন একটা দিন বাদ যাইতো না বৃষ্টি আসা, মানে বৃষ্টি হইতোই, অনাগল বৃষ্টি হইতোই। যেমনটা হোক, সকালে না হোক রাত্রে, রাত্রে না হোক সকালে না হোক দুপুরে, যে কোনো সময় বৃষ্টি হইতোই। কিন্তু এত বৃষ্টির পরেও আমি কখনো দেখি নাই যে রাস্তাঘাটে কোনো ধরনের পানি জমাট হয়েছে বা অন্যরকম অবস্থা। আর মালয়েশিয়ার আকাশের কথা কি বলবো, মনে করেন যে সব সময় কম বেশি মেঘাচ্ছন্ন থাকেই, ভালো একটা সুন্দর একটা আবহাওয়া থাকে। অন্যান্য দেশে কেমন কী রকম বিষয় আসে আমরা বর্তমানে অনলাইন জগতে সব কিছুই দেখতে পারি বা বুঝতে পারি, কিন্তু মালয়েশিয়ার আবহাওয়াটা একেবারেই খুব বন্ধুত্বপূর্ণ আবহাওয়া, যার কারণে এই দেশের মানুষ আর কি তেমন কষ্টকরভাবে চলাফেরা করতে পারে না। আর অনেকে হয়তো জানেন যে এটা একটা গ্রীষ্মকালীন দেশ আর বলতে চলে, কারণ এই দেশে বেশিরভাগ জায়গায় সবসময় শুধু গরমেই থাকে। বর্তমানে আমরা যে জায়গাটা আছি এই জায়গাটাও এমন, আমরা সবসময় গরমের ভিতরে থাকি। আবার দেখা গেলো যে কিছু কিছু অঞ্চল আছে যে সব অঞ্চলে সবসময় শীত থাকে। তো কথা হইলো যে মনে করেন এই যে রাস্তাটা দেখতেছেন, রাস্তার সাথে দেখেন সুন্দরভাবে এই যে পানি নিষ্কাশনের করে একটা ভালোভাবে ব্যবস্থা করছে দুই সাইডেই। আপনি যেদিকেই তাকান, যেমনভাবেই তাকান, পানি বেটের হওয়ার জন্য সুন্দরভাবে তারা এরকম একটা পদক্ষেপ নিছে, সবসময় নিয়ে থাকে। এমনও রাস্তা আছে যেসব রাস্তায় আমার দেখা মতে বা আমার যতটুকু জানা মতে দিনে সর্বোচ্চ একটা দুইটা গাড়ি যায় কি না যায় সন্দেহ। তারপরেও কিন্তু সেই সব রাস্তায় এত সুন্দর করে আপনার আর কি ডিজাইন করছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে এই দেশের সরকারের এত সুন্দর পদক্ষেপ, যা না দেখলে বুঝতাম না। আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি আর একটু কোম্পানির ভেতরে আসলাম, যেসব জায়গায় কোম্পানি বেশি থাকে। এই যে এইসব দেখতেছেন, এইসব সব কোম্পানি। আসলে এই দেশের সাথে বাংলাদেশের তুলনা দিতে হবে না, আবার মাঝে মাঝে মন চায় যে তুলনা দেওয়াই ভালো। কারণ কি হিসাবে মনে করেন ভাই, আমরা এই জায়গায় আছি, প্রবাসে আছি, দেখতেছি দেশের কীরকম কী ব্যবস্থা, কত টাকা ব্যয়, ভালো কি মন্দ কী বিশ্বাস হয়, কীরকম কী করে না করে, সমস্ত ডিটেলস কিন্তু আপনার পাবলিকদের এই জায়গায় বলে। আর এই যে 5-7 বছর হলো এখানে আসা, আর আজ পর্যন্ত দেখলাম না যে কোনো বিষয়ে এই দেশের স্থানীয় লোকজন, সাধারণ নাগরিক রাস্তাঘাটে নেমে অন্যরকমভাবে মিছিল মিটিং করছে, অন্যরকমভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আসলে এটাই হলো একটা দেশ, শান্তির প্রিয় দেশ কাকে বলে। যে সরকার, যে জনগণের সেবক, সে জনগণের সম্পর্কে ভালোভাবে বুঝবে, ভালোভাবে জানবে, তাদের সুবিধা অসুবিধা বিষয়ে বিবেচনা করে বিভিন্ন রকম পদক্ষেপ নেবে। এটাই হলো সরকারি দলের, সরকারি লোকজনের কার্যকর। দেখেন এই হলো অবস্থা। আর বলার মতো কিছু নাই। মাঝে মাঝে মন চায় যে নিজের দেশটা কখন যে এমন হবে, কখন নিজের দেশে এরকমভাবে লোকজন থাকবে। এই যে দেখেন এই রাস্তাটা অল্প একটু সমস্যা হয়েছিল, অল্প একটু, আপনাদের একটু দূরে থেকে দেখাই, এই জায়গাটা অল্প একটু সমস্যা হয়েছিল। এই সমস্যাটার কারণে এই জায়গাটাকুই সুন্দরভাবে তারা মেরামত করছে। একটা জায়গায় যদি অল্প একটু সমস্যা দেখা যায়, ওই সমস্যাটা তারা সাধারণতভাবে যত তাড়াতাড়ি করার চেষ্টা করে ততই ভালো আর কি। এইরকম কোনো কিছু যে একবারে শেষ হয়ে যাবে, অন্যরকম হবে, কি হবে না হবে, এইসব বিষয়ে তারা চিন্তা ভাবনা করে না। তারা চিন্তা ভাবনা করে যে আমি এই কাজটা তত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবো, আমার লোকজন, আমার জনগণ, আমার দেশের মানুষের জন্য তত তাড়াতাড়ি আর কি ভালো হবে, চলাচলের জন্য, সব কিছুর জন্য। তো এই হলো অবস্থা ভাই, দেখতেছেন এগুলো সব কোম্পানি। আশেপাশে দেখলেন গাড়ি দেখতেছেন, এইসব গাড়িকে এই দেশের ভাষায় লরি বলে, যেগুলো আর কি মাল টাল ওবানোর জন্য এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, চলাফেরা করার জন্য এইসব যানবাহন
এই দেশের ভাষায় সেটাকে লরি বলে। তো এরকম লরি এগুলো আশেপাশে। আর এই যে কোম্পানিগুলো দেখতেছেন, এই কোম্পানিগুলোতে একটা নাতে দুইটা নাতে তিনটা করে বাঙালি অবশ্য আছেই। বাঙালি সব সময় থাকবে, বাঙালি সব কোম্পানিতে কাজকাম কম বেশি করেই। বাঙালি তত হয়তো নতুন নতুন জায়গা, তো আমরা আর কি বর্তমান যে জায়গাটায় আছি, আমাদের কোম্পানি শুধু এই জায়গায়, আর আমার সাথে আর একটা কোম্পানি আছে, ওই কোম্পানিটা শুধু পুরাতন। আর আশেপাশে যে এখন বর্তমান যে ভিডিওটাতে আপনারা যে কোম্পানিগুলো দেখতেছেন, এই কোম্পানিগুলা নতুন। তো এইসব নতুন কোম্পানি, যার কারণে এই জায়গায় সব লোকজনও নতুন। তবে অন্যান্য যে কোনো জায়গায় যেমনভাবে যান না কেন, যতটুকু যেমনভাবে খোঁজ খবর নিয়ে দেখেন, সবচেয়ে বিশ্বস্ত লোক, সবচেয়ে ভালো লোক কোনো না কোনো কোম্পানিতে একজন, দুজন, তিনজন, চারজন করে বাঙালি অবশ্যই আছে। বাঙালির কোনো আর কি বিপরীতে কোনো লোকজন নাই। বাংলাদেশ, মালয়েশিয়ার এইরকমভাবে লোকজন চিনে বা লোকজন জানে। আবার এমনও লোকজন আছে, এমনও জায়গা আছে, স্থানীয়রা বা অন্যান্যরা তারা বাঙালিদের খুব অন্যরকমভাবে দেখে। এখন নতুন নতুন অনেক লোকজন আসতেছেন, অনেকভাবে অনেক রকমভাবে চলাফেরা করতেছেন। তাদের প্রতি দয়া করে বলবো যে ভাই, আপনারা এই দেশে একটা শান্তিপ্রিয় দেশ, এই দেশে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপ্রিয়ভাবে চলাফেরা করেন, তাহলে আমাদের দেশের মানও থাকবে সুন্দরভাবে। আমরা আমাদের একটা গর্ব নিয়ে চলাফেরা করতে পারবো। এখনো কাজকাম চলতেছে এই কোম্পানিতে। আর বিশেষ করে মালয়েশিয়ায় যত কোম্পানি, কলকারখানা এগুলান সেগুলান দেখেন বা দেখা যাক, এইসব কোম্পানিতে সবচেয়ে অনার বেশি থাকে চীনারা আর কি। এইসব কাজে, এইসব কোম্পানিতে টাকা পয়সার মালিক বেশি। আর এই যে সাইডে সাইডে কিছুক্ষণ পর পর দেখা যায় যে এরকম কারেন্টের একটা মেন পাওয়ার সিস্টেম, অফিস সিস্টেম, সুন্দর ব্যবস্থাপনা। তো ভাই, যাই হোক, যতটুকু দেখতেছি, যেমনটাই দেখতেছি, ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চিন্তা ভাবনা করতেছি। সেই উদ্যোগে আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আপনাদের কে রকমভাবে নিতেছেন না নিতেছেন। তবে যদি ভিডিওটা ভালো লাগে, কোনো কিছু বুঝতে পারেন, কোনো কিছু শিখতে পারেন, বা কোনো কিছু জানতে পেরে যদি একটু ভালো লাগে, অবশ্যই আমাকে জানাবেন। আর আমার কোনো তথ্য দেওয়াতে কোনো ধরনের ভুল বা অন্যরকম যদি কারো কোনো ধরনের মন্তব্য থেকে থাকে, তো অবশ্যই সেটা জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।